আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পিসাইড উইথ আলিফ, যেদিকে আজকে আমরা কথা বলতে চাইছি আজকের ম্যাচটা নিয়ে। ঠিক আছে, সো বেশি তেমন কিছু আজকের মতো বলার নাই, বাট ওই যে একটা ফিলিং আসে না, যখন অনেকে বলে না যে আমাদের দেশে একটা কথা আছে না যে ঘরে আসার টাইমে মানে ঘরের যে ফিলিংটা থাকে তার চেয়ে ভালো ফিলিং আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। আমরা যে ঘরের যে ফিলটা পাই নাকি, তেমনই দেখে মনে হচ্ছিল আজকে আমাদের বার্সা প্লেয়ারদেরকে। ঠিক আছে, তারা ক্যাম্প নিয়ে যাওয়ার পর যেরকম তাদের যে একটা ফিলিং ছিল, তাদের যে একটা মানে যে কারেজমেন্ট ছিল, ঠিক আছে, সবকিছু বলতে গেলে একদম টপ লেভেলে তাদের ছিল মনে হইতেছিল। ঠিক আছে, কারণ আজকে প্রত্যেকটা প্লেয়ার যদি তুমি পারফরমেন্স দেখো, তুমি স্পেসিফিকলি বা তুমি অনেক খুঁজে টুইজাও বলতে পারবা না যে এই প্লেয়ার অনেক খারাপ খেলছে বা এই প্লেয়ারের পারফরমেন্স আমার কাছ থেকে মনে হচ্ছে একটু ড্রপ করছে, এরকম কিছু তুমি চাইলেও বলতে পারতেছো না। ঠিক আছে, কারণ আজকের ম্যাচটা বার্সার প্লেয়াররা খেলছে টোটালি এরকম ভাবে। ঠিক আছে, আমরা চাইয়াও তাদেরকে দোষারোপ করার মতো আজকে কোনো স্কোপ তারা ছাড়ে নাই। ঠিক আছে, কারণ এভরি প্লেয়ার যারা ছিল মানে পিচে ছিল, তারা তাদের 110% দিছে আজকের ম্যাচে। ঠিক আছে, এন্ড সেকেন্ড অফ অল ভাই, যখন তুমি নিজের বাসায় ফিরো, ঠিক আছে, তোমার একটা আলাদাই মনে একদম আনন্দ বয়ে ওঠে। ঠিক আছে, মানে তোমার মনের ভিতরে বসন্তের বাতাস উড়তেছে, এরকম একটা কাহিনী অবস্থা হয়। ঠিক আছে, তো আজকে বার্সার প্লেয়ারদের মনটাও কিরকম এরকমই ফুরফুরা ছিল, তাই তার আজকে তো ভালো খেলছে। ঠিক আছে, মনে হইতেছে। এখন যদি থ্রু আউট কথা বলি, আজকে বার্সার গেমটাকে দেখে মনে হইতেছিল আচ্ছা ঠিক আছে, আমরা আবার আমাদের একটা ফর্ম মানে একটা যে ফুল যে একটা এনার্জিতে আছে বা একটা ফুল একটা গেম প্ল্যান আছে, সেই গেম প্ল্যানে আসার শুরু হইছে, আমাদের সিজনটা আবার স্টার্ট হইছে একটা নিউ ভাবে। ঠিক আছে, তো এই জিনিসটা খুবই ভালো একটা জিনিস আমাদের জন্য, খুবই ভালো একটা সাইন। যখনই আমরা এই জার্সিটা পরি বা এই ব্যাচ নিয়ে আমাদের জার্সিটা পরি, তখন ভাই মনের ভিতরে একটা আলাদাই সুখ আইসা পড়ে নাকি। তো কথা হইতেছে যে আজকে যদি আমরা ফুল থ্রুআউট একটা গেমের কথা বলি, তো আজকে তেমন বার্সেলোনার যে স্কোয়াডটা নিয়ে নামছে, ঠিক আছে, এই স্কোয়াডটা দেখার পরে মনে হইতেছিল যে আজকে বার্সেলোনা কিছু একটা মানে কিছু একটা করবো। কারণ আজকের বার্সেলোনাকে আমরা যদি দেখি, ঠিক আছে, আজকের বার্সেলোনাকে দেখার পর আমরা আরেকটা হিন্ট পাই যে আমাদের মিডফিল্ডে যে দুইটা মেন প্লেয়ার আছে, ঠিক আছে, পেদ্রি এন্ড দিয়ং, এই দুইজন প্লেয়ারের অ্যাবসেন্সেও আমরা মিডফিল্ডটাকে মোটামুটি লেভেলের চালাইতে পারবো। ঠিক আছে, মানে মোটামুটি একটা কম্পিটিটিভ ম্যাচের ভিতর। কারণ আজকে অ্যাথলেটিক ক্লাবের সাথে খেলা ছিল, আর অ্যাথলেটিক ক্লাবের সাথে গেমগুলো অলওয়েজ অনেকটাই ট্রিকি হয়। ঠিক আছে, এগেইনস্ট বার্সেলোনা, সত্যি কথা বলতে। তো আজকের মিডফিল্ডে যেমন রান হয়েছে, এরকম আমরা মোটামুটি কম্পিটিটিভ লেভেলে আমরা এই মিডফিল্ড দিয়ে কিছুটা সামলা দিতে পারার চেষ্টা করতে পারি। ঠিক আছে, হেন্সি ফ্লিকেরও মতে এরকম কিছু একটা হইতে পারে। ঠিক আছে, আজকে মিডফিল্ডের মেন যেমন প্রতি বছর মানে প্রতি টাইমে থাকে পেদ্রি বা দিয়ং, আজকে পেদ্রি দিয়ং দুইজনই অ্যাবসেন্ট থাকায় ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড ভাই। আমি অনেক জায়গায় দেখছি মানে বলছি বা অনেক ভিডিওতে তোমরা দেখবা, আমার ভিডিওতে বলা আছে যে ফার্মিন লোপেজ ভাই, এই প্লেয়ারটা ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড প্লেয়ার। ঠিক আছে, কারণ আমরা ভ্যালু দিতে ভাই, সত্যি কথা কি আমার বার্সেলোনার উপর এক এক টিমে এই বিষয় নিয়ে আমি খুবই হতাশ হয়ে যাই যে বার্সেলোনা তার ট্যালেন্টের কিছু কিছু জায়গা মানে সব সময় না ভাই, মানে এক এক টিমে না বার্সা তার ট্যালেন্টদেরকে ভ্যালিউ দিতে পারে না। মানে সেই যে ভ্যালুটা সে মিন করে বা যে ভ্যালুটা তার জন্য প্রপার একটা ভ্যালু থাকে, আমরা সেই ভ্যালুটা না তাকে দিতে পারি না। ঠিক আছে, অনেক জায়গায় তাকে অনেকভাবে মানে বলতে গেলে অনেক কিছু করে ফেলাই। ঠিক আছে, আমরা নিজে তাদেরকে ভ্যালু দিতে পারি না, পরে যে আফসোস একটা করি। ঠিক আছে, তো এরকম জিনিসটা বার্সার সাথে বলতে গেলে একদম ইজি টু নরমাল একটা বিষয় হয়ে গেছে বর্তমানে। তো আমাদের দরকার ভাই ফেরমিন লোপেজকে হাইপ করো। ফেরমিন লোপেজ যেমন আমরা ইয়ামালকে হাইপ করি ভাই, ঠিক আছে, ফেরমিন লোপেজও কিন্তু একটা হাইপ করার মতো প্লেয়ার। ঠিক আছে, তো সেও আজকে ভাই মারাত্মক লেভেলের গেম খেলছে।
আর আমি যদি কথা বলি ভাই, এখনো আমাদের যেসব প্লেয়ারকে অনেকটা ইমপ্রুভ করা লাগবে ভাই, ড্যানি অলমো। আমি জানি ভাই লাস্ট সিজন সে মোটামুটি একটা পারফরমেন্স দিছে, বাট এই সিজনে একটু খারাপ ছিল, বা লাস্ট সিজনের লাস্ট সাইডটা একটু সে একটু ট্রিকি অবস্থায় ছিল। তো ভাই এখনো তাকে অনেকটা ইমপ্রুভ করা লাগবে টু বি এ স্টার্টার ইন দিস টিম। কারণ ভাই ফেরমিন লোপেজ যে লেভেলের গেম খেলতেছে বা যে লেভেলের পারফরমেন্স ডেলিভার করতেছে টিমকে, ভাই হি শিওরলি ওয়ান অফ দ্য টপ পিকস অফ হ্যান্সি ফ্লিক ভাই। ঠিক আছে, সে যখনই টিম সিলেক্ট করবে, হ্যান্সি ফ্লিক যখনই টিম সিলেক্ট করতে বসে, আই এম গ্যারান্টিড যে সে তার মাথায় থাকে যে আমি এই প্লেয়ারদেরকে তো ডেফিনেটলি নামাবো। ঠিক আছে, মানে এই প্লেয়ার শিওরলি আমার মানে 11 এর ভিতর থাকতেছে। ঠিক আছে, তার ভিতরে একজন হলো আমাদের ফেরমিন লোপেস পোলারা। ঠিক আছে, কারণ ওর সবকিছু মোটামুটি ভালো। সে দৌড়ায়, এদিক দৌড়ায়, ওদিক দৌড়ায়, সবকিছু করতে সে পারে। সে একটা বলতে গেলে অনেকই ভার্সেটাইল প্লেয়ার, সে সবকিছু মোটামুটি করতে পারে। ঠিক আছে, সে ডিফেন্সও যায় হেল্প করতে পারে, সে অ্যাটাকেও হেল্প করতে পারে, গোল স্কোর তো করতেই পারে ভাই। ঠিক আছে, তা আমরা আজকে দেখছি। আর বিহাইন্ড দা ডিফেন্ডার তার রান তো আমরা জানি ভাই। আর অফ দা বল মুভমেন্ট, অন দা বল মুভমেন্ট, সবকিছুই ফেরমিন লোপেজের ভাই টপ ক্লাস বা ইলিট লেভেলের। ঠিক আছে, আর যদি কথা বলি আজকে আমাদের ডিফেন্স ভাই, আজকের ম্যাচের ডিফেন্সকে আমি অতটাই একদম বলবো না যে আজকের ডিফেন্স মোটামুটি আমরা খুবই ভালো খেলছি ডিফেন্সদের দিক থেকে। আমাদের ডিফেন্সটা আজকে ব্রেক হয় নাই। আর ব্রেক হওয়াটা স্বাভাবিক মতো আজকে আমরা নিতে পারতাম, কারণ অ্যাথলেটিক বিলবাওর সাথে খেলা ছিল। ঠিক আছে, ওয়ান অফ দ্য টপ টিমস অফ স্পেন। ঠিক আছে, তো তার সাথে ভাঙ্গাটা অতটাও বেশি, মানে অ্যাথলেটিক ক্লাব যদি চাইতো তাইলে তারা ভাঙতে পারতো, আর ভাঙলো আমাদের অতটা আফসোস হওয়ার মতো ছিল না। কারণ আমরা ভাই যে টিমের সাথে আমাদের অফসাইড ব্রেক বা আমাদের যে হাইলাইন এক্সপোজ হয়েছে, তা অ্যাথলেটিক বিলবাওর সাথে হইলে আমাদের কোনো প্যারা তেমন ছিল না। কারণ আমরা বলতেই পারতাম যে আমরা এই টিমের সাথেও যখন আমাদের হাইলাইন এক্সপোজ হয়েছে, তো অ্যাথলেটিক বিলবাও বড় কোনো ব্যাপার না তাদের পক্ষে। ঠিক আছে, তো আজকে তেমন হয় না। আজকেও দেখে মনে হইতেছিল যে আমাদের হাইলাইনটা বা আমাদের ডিফেন্সিভ যে অ্যাকশন গুলা সেগুলো একটু স্টেবল হইতেছে। হেনসিফলিগো বুঝা ফেলছে তাকে কোন জায়গায় তার সমস্যা ছিল, বা ডিফেন্সের কোন জায়গায় একটু কিসের অভাব ছিল। তো সবকিছু মোটামুটি রাইট নাও সর্টেড। আমাদের প্লেয়াররাও আস্তে আস্তে ব্যাক করতেছে। লামিন ইয়ামাল আগের ম্যাচও খেলছে, এখন আলহামদুলিল্লাহ সে মোটামুটি আইসা পড়ছে ফিট। রাফিনা ব্যাক করছে। সো আবার জাও গার্সিয়া ভাই, আমরা কিভাবে ভাই জানি, আমরা না অনেক কম টাকা অনেক জোস কয়েকটা জিনিস পাই। ঠিক আছে, মানে বলতে গেলে টপ ক্লাস লেভেলের মাল পাই যাই আমরা। বার্সেলোনার প্লেয়ার, মানে বার্সেলোনার বোর্ড যেমন পেদ্রিরে পাইছিল, এখন জাও গার্সিয়ারে পাইছে। ঠিক আছে, যে লামাসি আছে সেখান থেকে তো কন্টিনিউয়াসলি প্রডিউস হইতেই থাকে কুবারসি বাল্ডের মতো প্লেয়ার। ঠিক আছে, আর লামিন জামালের মতো প্লেয়ার অত প্রডিউস হয় না, বাট প্রডিউস হয় মানে বলতে গেলে অনেক টাইম পর পর। ঠিক আছে, সো আর তো কোনো কথা নাই। আর ট্রান্সফার মার্কেট থেকে আমরা রাশফোর্ডের মতো প্লেয়ার উঠাইতে যদি পারি এত কম খরচে, এত প্রমিনেন্ট বা এত কনফিডেন্ট প্লেয়ার যদি পাই, তাহলে তার কোনো খারাপ বিষয় না। ঠিক আছে, সো দেখি লেটস সি কি হয়, এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এটা থাকবে না, সমস্যা নাই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।